বাঙালি এক সংগ্রামী জাতির নাম। লড়াই, ত্যাগ, অর্জন এই তিন শব্দের মধ্যে জড়িয়ে আছে আমাদের ইতিহাস। হাজার বছরের শোষণ, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা ছিনিয়ে আনার গৌরব সবই আমাদের। কিন্তু সেই একই জাতি আজও অনেক ক্ষেত্রে পিছিয়ে। আমাদের অর্জনের পাল্লা যেমন ভারী, তেমনি ব্যর্থতার বোঝাও কম নয়। আমরা গর্ব করি আমাদের সাফল্য নিয়ে, কিন্তু ব্যর্থতার দায়ও সেই আমাদেরই নিতে হবে। বাঙালির জয়ের ইতিহাস, ব্যর্থতার কারণ এবং বাঙালির ভবিষ্যৎ, এই নিয়ে আমাদের আজকের ভিডিও। একটি জাতির সবচেয়ে বড় অর্জন তার স্বাধীনতা, কিন্তু এই স্বাধীনতা পাওয়া আমাদের জন্য সহজ ছিল না। 1952 সালে রক্ত ঝরেছিল মাতৃভাষার জন্য। 1971-এ সেই রক্ত আবার ঝরল একটি মানচিত্রের জন্য। 30 লাখ প্রাণ, 2 লাখ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে সেই বিজয়ের স্বাধীনতা। রক্তের দামে কেনা এই স্বাধীনতা, যা আজও আমাদের অহংকার। আমরা গর্ব করি আমাদের বীর সেনানীদের নিয়ে। তাদের আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে গড়ে তোলার সুযোগ পাই। কিন্তু ইতিহাস কখনোই থেমে থাকেনি। স্বাধীনতার পর আমরা এগিয়ে এসেছি শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি, সকল ক্ষেত্রে। একদিন যে বাঙালি ছিল কেবল কৃষিভিত্তিক, আজ সেই জাতি বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তি, রেমিটেন্স আর তৈরি পোশাকে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। একসময় যে দেশ খাদ্যের জন্য সাহায্যের দিকে তাকিয়ে থাকত, আজ সেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তরুণরা এখন নিজেদের স্টার্টআপ গড়ে তুলছে, বিশ্বব্যাপী ফ্রিল্যান্সিংয়ে নেতৃত্ব দিচ্ছে। আমরা আজ বিশ্ব মানচিত্রে নিজেদের শক্ত অবস্থানে তুলে ধরতে পেরেছি। আজ আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বানাই, আমরা আমাদের নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাই, আমরা নিজেদেরকে গাড়ি তৈরি করে দিতে শুরু করেছি। এগুলো কি কোনো অলৌকিক ঘটনা? অবশ্যই না। এগুলো বাঙালির সাহসের গল্প। কিন্তু আমাদের কি সব অর্জনই গর্ব করা যায়? যে জাতি স্বাধীনতার জন্য এক হয়েছিল, সে জাতি আজ বিভক্ত। স্বাধীনতার 50 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও আমরা এখনও অনেক কিছুতে পিছিয়ে। দুর্নীতি আমাদের সমাজের শিরায় শিরায়। রাজনীতি মানেই যে স্বার্থের লড়াই, দলীয় কলম, ক্ষমতার অপব্যবহার। রাজনীতি এখন দেশ করার জন্য নয়, ক্ষমতার খেলা হয়ে গেছে। যে মানুষটি একসময় দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত ছিল, সেই আজ দুর্নীতির শিকার হয়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত। একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষা ব্যবস্থার উপর। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা কি সত্যিই সেই ভবিষ্যৎ গড়ে তুলে দিতে পেরেছে? মেধা বিকাশের চেয়ে সার্টিফিকেট অর্জনের দিকেই বেশি মনোযোগ। আজ শহর ও গ্রামে শিক্ষার মধ্যে বিশাল বৈষম্য। সরকারি স্কুলগুলোতে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নেই বললেই চলে, আর ব্যয়বহুল বেসরকারি শিক্ষা ব্যবস্থা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। এদিকে আমাদের মেধাবীরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাচ্ছে, যার বেশিরভাগই ফিরে আসছে না, কারণ তারা দেশে ফিরে কাজের সুযোগ পাচ্ছে না। গবেষণার ক্ষেত্র সীমিত, আর চাকরির বাজার অস্থির। এই মেধা বাজার আমাদের দেশের ভবিষ্যৎকে ফাঁকা করে দিচ্ছে। একটা জাতি যখন তার সবচেয়ে মেধাবী মানুষদের ধরে রাখতে পারে না, তখন সেটা কেমন উন্নতির স্বপ্ন দেখে প্রশ্ন রইল। আর পরিবেশের কথা বলতে গেলে আমাদের নদীনালা, খাল, বিল একসময় ছিল জীবন ভরা, আজ তা দখল আর দূষণের শিকার। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের উপকূলীয় অঞ্চল ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে। বাংলাদেশের জন্য জলবায়ু পরিবর্তন শুধু ভবিষ্যতের শঙ্কা নয়, এটি এখনকার বাস্তবতা। দক্ষিণের উপকূলীয় গ্রামগুলো লবণাক্ত পানির কারণে বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। হাজার হাজার পরিবার তাদের ভিটে মাটি হারিয়ে শহরে চলে আসছে। ফলে শহরের উপর বাড়ছে চাপ, আর জীবনযাত্রা হয়ে উঠছে দুর্বিষহ। শুধু জলবায়ুই নয়, আমাদের পরিবেশ দূষণও ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। ঢাকার বাতাস পৃথিবীর সবচেয়ে দূষিত বাতাসগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে। নদীগুলো প্লাস্টিক বর্জ্যে ভরে গেছে, আর অপরিকল্পিত শিল্পায়ন আমাদের প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছে। উন্নতি চাই,
কিন্তু সেই উন্নতি যদি আমাদের বেঁচে থাকার পরিবেশটাকে ধ্বংস করে দেয়, তাহলে সেটা কি সত্যিকারের উন্নতি বলা যায়? ব্যর্থতা, ব্যর্থতা, ব্যর্থতা। ব্যর্থতা মানেই পরাজয় নয়। প্রশ্ন হলো, আমরা শিখছি কিনা? আমাদের তরুণরা আজ উদ্যোক্তা হচ্ছে, প্রযুক্তি নিয়ে কাজ করছে, দেশে নতুন নতুন স্টার্টআপ তৈরি হচ্ছে, কিন্তু তাদের জন্য নীতিগত সহায়তা দরকার, সঠিক দিক নির্দেশনা দরকার, শিক্ষা ব্যবস্থার সংস্কার, দুর্নীতির অবসান, টেকসই উন্নয়ন। এগুলো নিশ্চিত করতে পারলেই আমরা ব্যর্থতা থেকে শিক্ষা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা সাফল্যের জাতি, আমরা বীরের জাতি। আমাদের অতীত আমাদের শিক্ষা দেয়, ব্যর্থতাকে কাটিয়ে উঠে এগিয়ে যেতে হবে। সময় এসেছে আমাদের চিন্তা ভাবনা বদলানোর, দেশকে এগিয়ে নেওয়ার। ইতিহাস সাক্ষী, বাঙালি কখনো হার মানেনি।